আচ্ছা দেখো, তারপরে আমরা এই অঙ্কগুলো কি করব, সমাধান করব। এই অঙ্কগুলো হলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক এবং খুবই সহজ অঙ্কগুলো। দেখো এই অঙ্কগুলো কেমন, এখান থেকে আমাদের দুইটা জিনিস নির্ণয় করতে বলবে, একটা হচ্ছে চাপ দৈর্ঘ্য আর একটা হচ্ছে আমাদের কি পরামিতিক চাপ দৈর্ঘ্য। তো এই চাপ দৈর্ঘ্যের জন্য একটা সূত্র আছে এবং পরামিতিক চাপ দৈর্ঘ্যের জন্য আরেকটা সূত্র আছে। এই সূত্র জানলে অঙ্কগুলো করা যায়। সূত্র কোথা থেকে এসেছে বা প্রমাণ এগুলো অতটা গুরুত্বপূর্ণ না, যার কারণে আমি দেখালাম না। শুধুমাত্র দেখো এই অঙ্কটা যেহেতু চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে বলতেছে, তার মানে প্রথমেরটা চাপ দৈর্ঘ্য। চাপ দৈর্ঘ্য সূত্রটা কেমন, চাপ দৈর্ঘ্য সূত্রটা হচ্ছে এরকম, যেহেতু দৈর্ঘ্যর ইংলিশ শব্দ হচ্ছে লেন্থ, লেন্থ মানে বলা হয় দৈর্ঘ্য। এই লেন্থের এই প্রথমে আসে হলো এল দিতে হয়, তারপর আমাদের এখানে একটা সীমা থাকে, মানে এটাকে বলা হয় নিম্ন সীমা এবং এটাকে বলা হয় উচ্চ সীমা থাকে, এবং রুট ওভার এই যে dx বাই ডিটি তার উপর স্কোয়ার প্লাস dy বাই ডিটি মানে টি এর সাপেক্ষে ওই ফাংশনগুলোকে কি করতে হবে, অন্তরীকরণ করা লাগবে। অনুরূপভাবে জেড এরটাও তাই, ডিজেড বাই কত ডিটি তারপর স্কোয়ার, আর শেষে থাকবে হলো ডি আর কত টি। এটা হলো চাপ দৈর্ঘ্যের সূত্র। চাপ দৈর্ঘ্যের সূত্র খালি এখান থেকে মনে রাখো, টি এর সাপেক্ষে ফাংশনগুলোকে অন্তরীকরণ করা লাগে। আর পরামিতির চাপ দৈর্ঘ্যের সূত্র কি, ইউ এর সাপেক্ষে ওই ফাংশনগুলোকে কি করা লাগে, অন্তরীকরণ করা লাগে। দেখো খুবই সহজ, তুমি আগে দুইটা অঙ্ক করো দেখো, তাহলে লেখো সমাধান। লেখো প্রথমে আমাদের যা দেওয়া আছে আগে তুলে নাও, প্রদত্ত বৃত্তাকার এবং জেড সমান শুধু কি টি। তারপর আমরা দেখলাম কি, এই আমাদের যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে কি করা লাগবে, টি এর সাপেক্ষে অন্তরীকরণ করা লাগবে। তার মানে এই ফাংশনটাকে টি এর সাপেক্ষে, এটাও টি এর সাপেক্ষে, অনুরূপভাবে এটাকে আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। দেখো করো তো, তাহলে এক্স সমান কস টি। তাহলে আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তার মানে এদের ডিটি আসবে নিচে, আর কাকে করতেছি, এক্স কে, এক্স দিতে হয়। এবং এই জিনিসটাকে যদি আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি, সরাসরি সূত্র কজ এক্সের সূত্র কি, মাইনাস সাইন কত টি, কারণ টি এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করতেছি। অনুরূপভাবে এটা দেখো আমাদের কি দেওয়া আছে, ওয়াই সমান সাইন টি, কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে, তার মানে ডি বাই কত ডিটি। এখানে কি আছে, ওয়াই লিখলাম। আর যদি এই ফাংশনকে আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে সাইনের সূত্র কি, কজ এক্স, কজ এখানে কত দেওয়া আছে টি। অনুরূপভাবে জেড এরটাও দেখো, জেড সমান কত দেওয়া আছে টি, অর্থাৎ ডি জেড বাই কত ডি টি সমান সমান টিকে অন্তরীকরণ করলে কি হবে, দেখো তো আমরা সবাই জানি ডি বাই ডিএক্স, এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করলে কত হয় বলো তো, ওয়ান হয়। তাহলে টি এর সাপেক্ষে টি কে যদি অন্তরীকরণ করি তাহলে কত হবে, ওয়ানই তো হবে। তাহলে এটা আমাদের কত হলো, ওয়ান হলো। তারপরে আর কি করবা, সূত্রটা লেখো, সূত্র লিখলেই তো আমাদের কাজটা শেষ। তাহলে লেখো টি সমান কত, 0 হতে টি সমান পাই পর্যন্ত চাপের দৈর্ঘ্য, তাহলে কি দিয়ে প্রকাশ করে, এল দিয়া। তাহলে আমরা লিখি এলটা লিখলাম। আচ্ছা পয়েন্ট কত দেওয়া আছে, 0 থেকে কত পাই পর্যন্ত, তাহলে 0 থেকে কত লিখলাম, পাই লিখলাম। প্রথমে আমি আগে সূত্রটা লিখে নিই, তোমরা একবারেও দিতে পারো। তাহলে ডিএক্স বাই ডিটি তারপর স্কোয়ার প্লাস ডিওয়াই বাই আচ্ছা আমি সূত্রটা কি করলাম, লিখে নিলাম। এটা কিন্তু আমাদের মুখস্থ সূত্র, যে চাপ দৈর্ঘ্যর অঙ্কগুলো পরীক্ষায় বেশি আসে, অর্থাৎ এই অঙ্কগুলো খুব ভালো করে যাবে। আচ্ছা দেখো, তো 0 থেকে কি আমাদের পাই পর্যন্ত, তাহলে মান বসাও ডিএক্স বাই ডিটি। তাহলে ডিএক্স বাই ডিটি এটার মান কত, সাইন টি মাইনাস সাইন টি। তোমরা যদি একবার পারো একবারই দিবা। তারপরে ডিওয়াই বাই ডিটি এটার মান কত, কস টি। তাহলে এখানে লেখো কস টি লিখলাম, ব্র্যাকেট দিলাম, তারপর কি আছে আমাদের স্কোয়ারও দিলাম। ডিজেড বাই ডিটি এর মান কত, অন। তাহলে এবার আমরা অন লিখলাম, স্কোয়ার দিলাম, আর বাইরে আমাদের ডিটাটা থেকে গেল। এখন এখান থেকে ক্যালকুলেশন করে যে অ্যান্সারটা হবে ওইটাই আমাদের অ্যান্সার। তাহলে 0 থেকে আমাদের কত, পাই পর্যন্ত। তাহলে মাইনাসের পর স্কোয়ার মানে মাইনাস হয় দুইটা, মাইনাস মাইনাসে প্লাস, সামনে প্লাস লিখলাম না। আর সাইনের পর স্কোয়ার মানে সাইন কয় বের হবে, 2 বের। তাহলে সাইন স্কোয়ার কত টি, মানে সাইন স্কোয়ার। আচ্ছা এখানে অনুরূপভাবে তাহলে এটা কত হবে, কস স্কোয়ার টি, আর অনের পর স্কোয়ার মানে অন যদি আমরা 2 বার গুণন দিই, অনই হয় টি। আচ্ছা 0 থেকে কত পাই।
আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত লেখা যায়? অন লেখা যায়। এটা কিন্তু সূত্র। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত? অন। তাহলে অন আমার এখানে আছে অন, আর বাইরে আছে ডিটি। তাহলে 0 আর এখানে কত? পাই। ওয়ান অন যোগ করে কত হয়? √2 হয়, আর কত? ডিটি। আমরা জানি ইন্টিগ্রেশনে যদি কোনো ধ্রুবক থাকে, মানে সংখ্যা থাকে, সেই সংখ্যাটাকে বাইরে আনা যায়। তাহলে আমরা বাইরে আনি, √2টা আমরা বাইরে নিয়ে আসলাম, এবং 0 থেকে কত? পাই, আর এখানে কত? ডি। এখন এই জিনিসটা অন্তরীকরণ না, সরি, ইন্টিগ্রেশন করলে কি হবে? তোমরা এখান থেকে 4টে জিনিস মনে রাখো। এই 4টে জিনিস কিন্তু এলোমেলো হয়ে যায়। ধরো dx, এক্স এর সাপেক্ষে যদি এক্সকে অন্তরীকরণ করি তাহলে অন হয়। 2 নম্বর হচ্ছে ধরো dx, অনকে যদি অন্তরীকরণ করি তাহলে কত হয়? 0 হয়। আর 3 নম্বর মনে রাখবা এইভাবে, যে ধরো ইন্টিগ্রেশন ধরো x dx, যদি এক্সকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কত হয়? তোমার এইরকম হয়, x² 2 প্লাস কত? সি দিতে হয়। আর 4 নম্বর জিনিসটা মনে রাখবা, ইন্টিগ্রেশন কোনো যদি ধ্রুবককে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এখান থেকে কিন্তু আমাদের সেই x হয়। কি হয়? x হয়। তাহলে এখানে দেখো, তাহলে এখানে তো কিছুই নাই, আমরা টি এর সাপেক্ষে আমরা অন্তরীকরণটা করব। কিছুই নাই মানে 1 আছে, মানে ধ্রুবক। আর ধ্রুবককে যদি করি তাহলে কত হবে? টি হবে, কিন্তু শুধুমাত্র কত হবে? টি হবে। যে বা এখানে যদি 1 থাকাও যে কথা, না থাকাও সেই কথা। তাহলে ইন্টিগ্রেশন dx, এখানে যদি x থাকে তাহলে কত হয়? x হয়। তাহলে ইন্টিগ্রেশন এখানে কত আছে? d, কত আছে? t। তার মানে এখান থেকে শুধু কত হবে? t হবে। তাহলে √2 আমরা ঠিক রাখলাম। এখানে যেহেতু মান দেওয়া আছে, মান থাকলে এবার একটা থার্ড ব্র্যাকেট দিতে হয় এবং ইন্টিগ্রেশন চিহ্নটা উঠে যায়। আর এখান থেকে কত দেখলাম? আমাদের t হয়। তাহলে আমরা t লিখলাম, এবং মানটা কত? 0, আর কত আমাদের? পাই। তারপর এখানে দেখাই আমি, দেখো যেন বোঝো। তাহলে √2টা থাকলো, আর এরকম মান থাকা মানে কি? প্রথমে আমাদের উপরের মানটা বসাইতে হয় টির জায়গা, তারপরে নিচের মানটা বসাইতে হয়। তাহলে বসাই, তাহলে টির জায়গা যদি আমরা পাই বসাই তাহলে পাই হবে, আর টির জায়গা যদি একবার 0 বসাই তাহলে কত হইলো? 0ই হইলো। আর √2 দিয়ে যদি পাই এক গুণন দিই তাহলে √2, এই যে আমাদের পাই, আর √2 দিয়ে যদি 0কে গুণন দিই তাহলে 0ই হয়। এটাই আমাদের কি বলতো? অ্যান্সার। এভাবে সব অঙ্কগুলো করা লাগবে। শুধুমাত্র তুমি যদি সূত্র জানো, এই সূত্র জানলেই এই অঙ্কগুলো সমাধান করা যাবে। আর সব সময় এই যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা সমান কত হয়? 1 হয়। এই 1ই হয় সব সময়, এরকমই হয়ে থাকে। দেখো আমরা আরো কয়েকটা অঙ্ক সমাধান করি। প্রথমে আমরা এই যে এটা দিয়ে সমাধান করব, চাপ দৈর্ঘ্য দিয়ে। তারপরে আমরা পরামিতিকের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, আমরা সবগুলোই কি করব? সমাধান করব। দেখো, আচ্ছা দেখো, তারপরে আমরা এই অঙ্কটাও কি করব? সমাধান করব, ঠিক আগেরটার মতোই। আর এই অঙ্কটা হচ্ছে আমার বইয়ের কত নম্বর? উদাহরণ 42 নম্বর অঙ্ক। তোমরা তোমাদের বইয়ের সাথে মিলে নিও, একটু কম বেশি হতে পারে, তবে অঙ্কটা আছে ঠিক আগেরটার মতোই। আমাদের এখান থেকে কি বলছে? চাপ দৈর্ঘ্য কি করো? নির্ণয় করো। দেখো আমরা সমাধান করি, তাহলে লেখো সমাধান। তো আমাদের যে চাপ দৈর্ঘ্য সূত্র আছে, ওই সূত্রটা পারলেই তুমি এই অঙ্কটা এমনি পারবা। তাহলে সবার প্রথমে কি করা লাগে? আমাদের যে অঙ্কটা থাকে অঙ্কটা তুলে নেওয়া লাগে। তাহলে তুলে নাও। প্রদত্ত বৃত্তাকার হেলিক্স আমাদের কেমন দেওয়া ছিল? আর ভেক্টর টি সমান cos t i ক্যাপ প্লাস সাইন টি জে ক্যাপ প্লাস টি কত? কে ক্যাপ। তারপর কি লিখতে হয়? এখানে লেখো, এখানে আমরা জানি আই মানে হলো এক্স অক্ষ নির্দেশ করে, বা তুমি এইভাবেও দিতে পারো যে আই মানে পরামিতিক সমীকরণ থেকেও চিন্তা করতে পারো যে পরামিতিক মানে এখানে এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা জেড এর মান। আমি কিন্তু অন্য পর্বে কিন্তু দেখাইছিলাম, তোমরা কিন্তু এগুলো জানো। আই মানে এক্স, তাহলে এক্স সমান এখানে কত আছে? কস টি। আচ্ছা, তারপরে ওয়াই সমান কত হবে? সাইন টি। অনুরূপভাবে জেড সমান কত হবে আমাদের? শুধু কত? টি। তারপরে আমরা চাপ দৈর্ঘ্যের সেই সূত্র দেখলাম যে আমাদের প্রত্যেকটা ফাংশনকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করা লাগে। তাহলে করো। তাহলে আমাদের কি আছে? dx, আমরা কার সাপেক্ষে করতেছি? টি এর সাপেক্ষে, নিচে টি দিলাম। তাহলে কসকে যদি আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কজের সূত্র কি? সরাসরি সূত্র। কজের সূত্র হলো মাইনাস সাইন এক্স। এক্স এর জায়গায় আমাদের কত আছে? টি দেওয়া আছে, এই জন্য আমরা টি লিখলাম। অনুরূপভাবে ওয়াইটাও dy বাই dt, তাহলে এটা কত হবে? cos t। এটা কিন্তু সরাসরি সূত্র, সাইনের সূত্র কি? cos t। আর এটা কি হবে? dz বাই কত? dt। যেমন ধরো তোমাদের আগেও দেখলাম
এক্স এর সাপেক্ষে যদি এক্স কে অন্তরীকরণ করি তাহলে কত হয় 1 হয়। তাহলে ডি বাই কত ডিটি, টি এর সাপেক্ষে টি কে করলেও কত হবে 1ই তো হবে। তাহলে তো হয়ে গেল, আমরা কাজ করে নিলাম। এখন আমাদের কি করা, সূত্র লিখতে হবে। সূত্র লেখার আগে আমাদের আগে সীমাটা নির্ধারণ করে দেওয়া লাগবে। তাহলে টি সমান 0 হতে টি সমান কত 2 পাই। কেন 2 পাই পর্যন্ত হবে, যেহেতু এই জিনিসটা হলো আমাদেরকে দেখো বৃত্তাকার, বৃত্তাকার তো জিনিসটা। আর আমরা জানি একটা বৃত্তের মানে সর্বোচ্চ কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তোমরা কিন্তু জানো একটা বৃত্তে 360 ডিগ্রি কি হয় কোণ উৎপন্ন হয়, সর্বোচ্চ কোণ। আর 360 কিভাবে লেখা যায় বলো তো, 2 পাই লেখা যায়। তাহলে 0 থেকে কত হবে সর্বোচ্চ 2 পাই পর্যন্ত। তাহলে 0 হতে 2 পাই পর্যন্ত চাপের দৈর্ঘ্য, চাপের দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য কি দিয়ে প্রকাশ করে, এল দিয়ে প্রকাশ করে। আমাদের সূত্রটা কেমন ছিল, ইন্টিগ্রেশন 0 থেকে কত 2 পাই, 0 থেকে আমরা 2 পাই দিলাম। তারপর কেমন ছিল রুট ওভার dx বাই কত dt, তারপর স্কোয়ার, তারপরে dy বাই কত dt, তারপর স্কোয়ার। অনুরূপভাবে বাইরে আছে আমাদের কত ডি, আর কত আছে আমাদের টি আছে। তাহলে মান বসাও, দেখে দেখে মান বসাও। তাহলে আমাদের 0 থেকে 2 পাই পর্যন্ত আমাদের dx বাই dt, এই যে dx বাই dt এটার মান আমরা কত বের করেছি মাইনাস সাইন টি। তুমি একবারও দিতে পারো বা ভাঙে ভাঙে দিতে পারো, তুমি একবারই দিও, আমি ভাঙে দেখাইতেছি। তাহলে dx বাই dt মান কত সাইন মাইনাস সাইন টি। তাহলে মাইনাস সাইন টি ব্র্যাকেট, তারপর কি আছে স্কোয়ার, আমরাও স্কোয়ার দিলাম। অনুরূপভাবে dy বাই dt, দেখো dy বাই dt এটার মান কত cos t, তাহলে আমি লিখলাম cos t, তারপর আমাদের কি আছে স্কোয়ার, আর এর মান কত অন স্কোয়ার, বাইরে কত আছে ডি টি। এখন এটাকে শুধু ক্যালকুলেশন করলে যা হবে ওটাই আমাদের অ্যান্সার, কত 2 পাই। তাহলে মাইনাসের পর স্কোয়ার মানে মাইনাস মাইনাসে প্লাস, আর সাইনের পর স্কোয়ার মানে সাইন স্কোয়ার টি। অনুরূপভাবে এটাও কত হবে cos স্কোয়ার টি, আর অনের পর স্কোয়ার মানে 2 বার অন গুণন দিলেই সেই 1ই হয়। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান কত লেখা যায় অন, এটা কিন্তু আমাদের সেই ছোটবেলার সূত্র। আচ্ছা ডি টি, তাহলে 0 আর 2 পাই, তোমরা যদি একবার পারে একবারই দিয়ে দিবা 2 আর কত হয় ডি টি। তাহলে কোনো ধ্রুবক যদি থাকে ওটাকে আমরা কি করতে পারি বাইরে আনতে পারি। তাহলে রুটটা আমরা বাইরে নিয়ে আসলাম, 0 থেকে কত 2 পাই পর্যন্ত পাই, আর এখানে কত আছে ডি টি। তাহলে এটাকে অন্তরীকরণ করলে কি হয়, আমরা কিন্তু সবাই জানি যে ধরো ইন্টিগ্রেশন যদি করি, ধরো এক্স এর সাপেক্ষে, ধরো এক্স এখানে কত আছে dx, তাহলে কি হবে জানো, এই যে এক্স স্কোয়ার বাই কত হয় 2 হয়, কিন্তু এটা কিন্তু 2 হয়। কিন্তু ইন্টিগ্রেশন যদি খালি এখানে ধরো তোমার dx থাকে, তাহলে কিন্তু এখান থেকে শুধু আমরা কি পাই বলো তো x পাই। এটা কিন্তু আমাদের সেই সূত্রটা, যদি ইন্টিগ্রেশন dx থাকে তাহলে আমরা কি পাই x পাই। তাহলে মনে করো যে এই সীমার মান আমাদের নাই, তাহলে ইন্টিগ্রেশন কত আছে dt, তার মানে এখান থেকে আমরা কত পাবো t পাবো। তাহলে √2, যেহেতু সীমার মান আছে, সীমার মান থাকলে কি করতে হয় আমাদের এরকম থার্ড ব্র্যাকেট দিতে হয়, আর থার্ড ব্র্যাকেট দিয়ে সীমার মানটা 0 থেকে কত 2 পাই, তাহলে সীমা চলে গেল। আর ইন্টিগ্রেশন dt মানে কত হবে শুধু t হবে, তাহলে t লিখলাম। তারপরে যদি এরকম সীমার মান থাকে তাহলে আমরা সীমার মান বসানোর নিয়ম হলো প্রথমে উপরের মান বসার লাগে। কাকে বসাবো, যেহেতু এটা টি আছে, টি চলক, তাহলে টি চলকের জায়গায় একবার 2 পাই বসাবো। এই যে 2 পাই বসালাম, সূত্রের একটা মাইনাস দিতে হয়, এবং এই টি এর জায়গায় যে নিম্নমান কত আছে 0 0 বসাইতে হয়। তারপরে যদি √2 দিয়ে যদি আমরা 2 পাইকে গুণন দিই, তাহলে √2 ইন্টু কত 2 পাই, আর তুমি 0কে যাই দিয়ে গুণন দাও না কেন ওই জিনিসটা কিন্তু আমাদের 0ই হয়ে যায়, যার কারণে আমরা ওই জিনিসটা লিখলাম না। তাহলে খালি সংখ্যাটা আগে লিখলাম, √2 একটু পরে লিখলাম, আর আমাদের কি আছে পাই। এই জিনিসটাই আমাদের কি বলতো অ্যান্সার। একদম কিন্তু সহজ, কিন্তু অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসেই। আচ্ছা ঠিক আছে, দেখো তারপরে আমরা কোন অঙ্কটা সমাধান করি দেখো। আচ্ছা তারপর দেখো আমরা এই অঙ্কটাও অনুরূপভাবে কি করি সমাধান করি। তোমরা আমার দেখবা না এই অঙ্কটা, তোমরা যারা প্রথমে 2টা অঙ্ক করেছো তোমরা আগে নিজে করবা, তারপরে যদি না পারো তারপর আমার কি করবা দেখবা, অবশ্যই তোমরা এই অঙ্কটা পারবা, কারণ আগে 2টা সেটে আরো সোজা। আচ্ছা দেখো তাহলে আমরা কিভাবে সমাধান করি। প্রদত্ত বক্ররেখা t সমান x সমান
3 cos t y সমান sin t z সমান 4 কত t। তাহলে লেখো এখানে x সমান 3 কত cos t, আমরা কি করব x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে dx বাই কত dt, আর এখানে যদি আমরা t এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কত হয় মাইনাস sin t। তারপর আমরা মাইনাসটা আগে লিখলাম 3 কত sin t। অনুরূপভাবে এটা দেখো y সমান কত sin t, আমরা যদি t এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে dy বাই কত হয় dt, আর sin এর সূত্র তো 3 ছিল 3, তাহলে 3 sin এর সূত্র হলো cos x, তাহলে কত cos t। অনুরূপভাবে z এরটাও নির্ণয় করো, সমান সমান কত 4t, তাহলে dz বাই কত dt সমান 4, আর t একে অন্তরীকরণ করলে অন হয়, আর 4 একে কত হয় 4। আচ্ছা, তাহলে আমরা তিনটা মানই পেয়ে গেলাম, আমাদের বিন্দু নির্দিষ্ট করে দেওয়া আছে 0 থেকে কত হবে 2π পর্যন্ত। তাহলে লেখো t সমান 0 হতে t সমান 2π পর্যন্ত চাপ দৈর্ঘ্য। তাহলে চাপ দৈর্ঘ্য প্রকাশ করে L দিয়া, সীমার মানটা হলো 0 থেকে কত 2π রুট ওভার dx বাই কত dt, তারপর স্কোয়ার dy বাই dt প্লাস dz বাই কত dt, আর এখানে আমাদের কত থাকবে dt থাকবে। আচ্ছা, তাহলে মান বসাও, তাহলে dx বাই dt এর মান কত -3 sin, -3 sin t, তারপর আছে আমাদের স্কোয়ার, আর এই মানটা হলো 3 cos t, তারপর হলো স্কোয়ার প্লাস এই মানটা হলো 4 এর পুর স্কোয়ার, আর এখানে আমাদের কত আছে dt। আচ্ছা, 0 থেকে 2π পর্যন্ত, তাহলে মাইনাসের পুর স্কোয়ার মানে মাইনাস মাইনাসে প্লাস, এই স্কোয়ারটা যখন 3 এর পুর এসে পড়বে 3 তিরিকে কত হয় 9, আর এখানে কত হবে sin স্কোয়ার t। অনুরূপভাবে এটা হতো 9 কত হবে cos স্কোয়ার t, আর 4 কত হয় 16, এখানে কত আছে dt। তারপরে দেখো, তারপর আমরা কি করতে পারি, তাহলে তো আমাদের sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান কত লিখতে হবে 1 লিখতে হবে। তাহলে কি করা যায়, এর সামনে 9 আছে, এর সামনেও 9 আছে, 9টা আমরা কমন নিই, তাহলে sin স্কোয়ার t প্লাস কত cos স্কোয়ার t প্লাস কত 16, আর এখানে আমাদের বাইরে কত আছে dt। তাহলে 0 থেকে কত 2π, তাহলে দেখো আমরা একবারে লিখি, দেখো তো বোঝো নাকি, sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, তাহলে 1 হয়ে গেল, আর 1 দিয়ে যদি 9 গুণন দিই তাহলে 9, এই 9 আর 16 যোগ করে কত হয় 25, রুট কত 25, আর বাইরে আমাদের কত আছে dt। এগুলো কিন্তু একদম সহজ অঙ্ক, 0 থেকে কত 2π, আর রুট 25 মানে কত হয় 5 হয়, এখন dt। আর 5 তো ধ্রুবক সংখ্যা থাকলে আমরা কি করব, ওই জিনিসটাকে আমরা এই বাইরে নিয়ে আসব। আচ্ছা, বাইরে নিয়ে আসলাম, 0 থেকে কত 2π পর্যন্ত থাকলো কত dt, আর এই জিনিসটা তো আমি কতবার দেখাইলাম কিছুক্ষণ আগে, তাহলে এটা আমি একবারে দিলাম, তাহলে 5টা থাকলো, থার্ড ব্র্যাকেট দিতে হবে। এই জিনিসটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এখান থেকে t পাওয়া যাবে, এবং আমাদের লিমিটিং সীমাটা দেওয়া ছিল 0 থেকে কত 2π পর্যন্ত, তাহলে 5, তাহলে এই t এর জায়গায় একবার কত বসাবো 2π বসাবো, বিয়োগ t এর জায়গায় একবার কত বসান লাগে 0 বসান লাগে। আচ্ছা, তাহলে 5 দিয়ে যদি এই জিনিসটাকে গুণন দিই তাহলে এটা 2 আর এটা 5, 5 দুগুণে 10, আর সাথে কত আছে পাই, আর 5 দিয়ে যদি আমরা 0 কে গুণন দিই তাহলে কত হবে 0ই তো হবে। তাহলে এই জিনিসটা আমি আর কি করলাম না, লিখলাম না, এটাই আমাদের কি বলতো অ্যান্সার। অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। আচ্ছা, আজকের পর্ব এখানে, আগামী পর্বে আবার দেখা হবে। আগামী পর্বে আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করব। এখন তো দেখলাম আমরা কি চাপ দৈর্ঘ্য, আর আগামী পর্বে আমরা দেখব পরামিতিক চাপ দৈর্ঘ্য। আমি আগেই বলি পরামিতিক চাপ দৈর্ঘ্য আর চাপ দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য কি। চাপ দৈর্ঘ্য শুধুমাত্র টি এর সাপেক্ষে অন্তরীকরণ করা লাগে, কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে। আর পরামিতিক চাপ দৈর্ঘ্যটা শুধুমাত্র ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করা লাগবে। এখানে কি হবে, ডি কত হবে ইউ, এই পার্থক্য, আর কোনো পার্থক্যই নাই। দেখে নিই আমরা ওই পর্বে আমরা এদের
পরামিতিক চাপ দৈর্ঘ্য নিয়ে কি করব, অঙ্ক সমাধান করব। আচ্ছা, সবাই ভালো থাকবে, আজকে এই পর্যন্তই।